হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমরা সেলিব্রিটি আড্ডায় আমরা উপস্থিত হয়েছি আমাদের একজন স্পেশাল গেস্টকে নিয়ে। আর অবশ্যই আপনারা তাকে চিনবেন, আমাদের প্রিয় লেখিকা, প্রিয় গায়িকাও আছে, প্রিয় রাঁধুনি, প্রিয় সংগঠক, প্রিয় উপস্থাপক, প্রিয় আবৃত্তিকার, মানে সব মিলিয়ে বলা যায় যে একদম একই একই প্যাকেটে সব রকমের মশলা। সেরকম আমাদের আপা একজন ফেরদৌসী মাহমুদ, যিনি নারী লেখক সোসাইটির সহ সভাপতিতে আছেন, আমাদের আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। এতক্ষণ তার সাথে অনেক কথা বললাম, অনেক গান শুনলাম, কবিতা শুনলাম, আড্ডা দিলাম, অনেক মজা হলো। তাই শেয়ার করতে আসছি আপনাদের সাথে লাইভে। আপনারা যে কোনো প্রশ্ন ইচ্ছা করলে তাকে করতে পারেন, আমাকেও একটা করবেন, সমস্যা নেই, আমরা উত্তর দিতে রাজি। তো শুনি, আমার আপার খুব আবৃত্তি করতে পারে, খুব ভালো। তো আমরা চাচ্ছি যে আজকে ভাই বোনের মধ্যে কবিতা আবৃত্তি কেমন হয়। তো আপাতত আমরা এখন শুরুতে কবিতা দিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আপনারা রেডি থাকুন আপনাদের প্রশ্ন নিয়ে। আর ভাইটাকে সেটা আপনারা এখন বলবো না, আপনারা দেখে নিন আসলে ভাইটাকে। নীলঞ্জনা বেশি বলে ফেললো, কিন্তু আমাকে মিশ্র প্রতিক্রিয়ায় ভুগাচ্ছে। যাক, তারপরে আমরা ভাই বোন মিলে আমরা একটা কথোপকথন করব। হ্যাঁ, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন ভাইটাকে, আসলে ভাই বোন মিলিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। দেখুন তাদের আবৃত্তি। মায়েরাজের প্রথম এটা যে বোনের সাথে বসে রোমান্টিক কবিতা আবৃত্তি করবে, তো নো প্রবলেম, চলবে। আর এরকম একটা বোন পেলে কবিতা আবৃত্তি অবশ্যই অবশ্যই করা। লক্ষ্মীটি, লক্ষ্য করছো ওই যে ট্রেন লাইন? হয়তো তুমি আমি সমান্তরাল, বুকের ডিবিতে চেপে দেখো কত মহান। হয়তো জ্বলছো, তাতে মনের ভেতরেই আছো। এসো এসো মন বাগানে, ফুল হয়ে ফোটো নীল গগনে। হ্যাঁ নীল, আমি চলছি, আর অভিমান নয়, আমি চলছি। আমাদের সামনে আসছে এখন নীলের নীলাঞ্জনা। অনেক সুন্দর কবিতা হয়েছে, আমি ভোট দিচ্ছি। দর্শক কি ভোট দিচ্ছি আমি জানি না, দেখতে হবে। দর্শক কি কমেন্টস লিখছে এটা পড়ো। সুপ্রিয় দর্শক, আমরা বঙ্গ টিভি স্টুডিও থেকে প্রতিদিনকার আয়োজনে আমরা লাইভ আড্ডায় গিয়ে থাকি এবং এটি প্রায় চেষ্টা করি। তো আজকের এই লাইভ আড্ডাটি ছিল টোটালি একটু ভিন্ন রকম, ভিন্ন ভাবের। আমরা একটি অনুষ্ঠান রেকর্ড হয়েছে একটু আগেই, সেলিব্রিটি ফোরাম নামে, বঙ্গ টিভি প্রেজেন্টস সেলিব্রিটি ফোরাম। বিভিন্ন ক্ষেত্রে যারা সফল হয়েছেন এই অনুষ্ঠান, তাদেরকে নিয়ে আমাদের আজকের অতিথি ছিলেন। সেলিব্রিটি হিসেবে আমরা আজকে যাকে পেয়েছি, তিনি হচ্ছেন একাধারে একজন লেখক, কবি, কথা সাহিত্যিক, একজন রাঁধুনি, দক্ষ গৃহিণী, নানান মাত্রার অধিকারী, বহুমাত্রিক প্রতিভার একজন মানুষ এবং বাংলাদেশ নারী লেখক সোসাইটির সম্মানিত সহ সভাপতি, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত প্রিয় একজন বড় আপু, ফেরদৌসী মাহমুদা। ফেরদৌসী মাহমুদ, দুঃখিত, আমার দুলা ভাই শওকত মাহমুদের একমাত্র স্ত্রী ফেরদৌসী মাহমুদ। সুপ্রিয় দর্শক, সবাই ভালো আছো? তোমরা কেমন আছো? খুব মিস করছি, বানালেস খুব মিস করছি। আমাদের এই উল্টাপাল্টা লাইভ আড্ডায় আপনাদেরকে আবারও স্বাগত। এই আড্ডায় আজকে গান হবে, কবিতা হবে, আরো অনেক কিছু হবে এবং অনেক কিছু অলরেডি হয়ে গেছে লাইভ আড্ডায়। সেগুলো আপনারা খুব শীঘ্রই বঙ্গ টিভির অনুষ্ঠানগুলোর মাধ্যমে আপনারা দেখতে হলে চোখ রাখবেন bongotv.online। এবার আমরা আজকের লাইভ আড্ডার কিছু প্রতিক্রিয়া জানবো। আসলে তিনি অত্যন্ত গুণী একজন মানুষ। সাহিত্যের অনেক বড় একটি সংগঠন বিশ্বব্যাপী পেন ইন্টারন্যাশনাল, এটিরও তিনি দায়িত্ব পালন করছেন ট্রেজারার হিসেবে, দায়িত্ব পালন করছেন বিভিন্ন সামাজিক সংগঠনের, দায়িত্ব পালন করছেন বিভিন্ন রকম কর্মকাণ্ডের। তিনি একজন সফল নারী উদ্যোক্তা, যার উদ্যোগ শুরু হয়েছিল আচার শিল্প দিয়ে এবং তিনি চমৎকার ক্যাটারিং করে এই শিল্পটিকে একটি শিল্পে পরিণত করেছেন এবং লাখো লাখো গৃহিণীদের কাছে আজকে তিনি এক উজ্জ্বল আদর্শ। তিনি আমাদের আপু, বাংলাদেশ নারী লেখক সোসাইটির অহংকার, শওকত মাহমুদের একমাত্র স্ত্রী।
তিনি তিনি আমাদের আপু ফেরদৌসী মাহমুদ কথা বলবেন এখন তিনি শুধু কথা কথা আড্ডায় কথা বাড়াচ্ছি, কি কথা বলবো, কি কথা তার শোনে। কিছু কথা থাকলে বলেন, উত্তর দিই। আছে কি কোনো কথা? দেখি আজ আমি কথার ফেরিওয়ালা। কেউ কিছু জানতে চাচ্ছে কিনা। নীলাঞ্জনা তুমি একটু পড়বে, কে কি জানতে চায় একটু দেখো তো। আমি এভাবে কি দেখতে পারবো? হ্যাঁ, শুরু থেকে পড়ো, পড়ে শোনো। আলমগীর মোহাম্মদ কাজীউজ্জামান, এই তো পড়তে পড়তে চলে যাচ্ছে। বিং দেন অন ক্যামেরা, ক্যামেরা বারবার এটা বলছে কেন? খুব ভালো লাগা, থ্যাংক ইউ। দাঁড়াও, আমাদের জার্নালিস্ট দেখছে একজন, আমাদের জাহিদুল ইসলাম দেখছেন, মির্জা লতিফ দেখছেন, ইমতিয়াজ খালেক থ্যাংক ইউ, আবু জাফর রাজীব দেখছেন, আওয়াল আহমেদ দেখছেন, নূরে আলম, বি এম কাউসার হোসাইন, নীলাঞ্জনার বন্ধু, সবাই আমার কেউ নয়, জানি না আমার তারা বন্ধু তোমার বন্ধু, এটা বলো মোহাম্মদ না। সোহেল বাবু, কারণ নীলাঞ্জনার আইডি থেকে এই লাইভ আপডেট হচ্ছে তো। আবেদিন জয় দেখছেন, সুবর্ণ কুমার আচার্য আমার অত্যন্ত কাছের ছোট ভাই সাইফুল আলম, বাকিটা তুমি পড়ো নীলাঞ্জনা। না, অনেকেই আছেন আমাদের সঙ্গে। আপনারা যদি আপনাদের কোনো পছন্দের গান চান শুনতে, আমাদের এই আপু শোনাতে পারবে। কবিতা আবৃত্তি শুনতে চাইলে, এছাড়া সংগঠন বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন। তাছাড়া ভালো আবৃত্তি শুনতে চাইলে তাও পারেন। এই যে আপনার ফুলটি দেখছেন, এই ফুলটি নীলাঞ্জনা চম্পা এই ফুলটিকে উপহার প্রদান করেছে আমাদের আপুকে। নীলাঞ্জনার পক্ষ থেকে এই ফুলটি আপুকে দিচ্ছি। এবার আপু এই ফুলটি দেখা যাক কাকে দেয়। ধন্যবাদ সহকারে আমি ফুলটি গ্রহণ করলাম এবং দিতে চাচ্ছি আমার দর্শকদেরকে। দর্শকবৃন্দ, আমি একটা ফুল উপহার দিতে চাচ্ছি, যদিও শুকিয়ে গিয়েছে। সকালে পেয়েছি, এখনো বেঁচে আছে, দু একটা পাপড়ি ঝরে ঝরে চৌধুরী পড়ছে। আজাদ তাতে কি ফুল তো। থ্যাংক ইউ ভাইয়া। মাহবুব ইসলাম আছেন, আব্দুল বাসেদ আছেন, শরীফ শাহরিয়ার অনেক আছেন, গাজী এমডি আব্দুল তাহের আছেন, কেউ কিছু লিখছে মিন্টু না? মিন্টু আছেন। আমরা আর প্রশ্ন করছে না তেমন কেউ। আমরা সুন্দর কণ্ঠিকা বা থ্যাংক ইউ, একজন কমেন্ট করেছেন সুন্দর সুন্দর কণ্ঠিকা, কণ্ঠিকা, নতুন শব্দ। ধন্যবাদ। নাইস নাইস। কেন প্রশ্ন কই? আমরা দেখছি, অবশ্যই দেখবেন এবং জানাবেন আপনাদের মনের কথা। যদি আমাদের বঙ্গ টিভি থেকে কেন নিচ্ছ? না, নিচ্ছি না। এবার তুমি কিছু বলছো, তাই সবাইকে জানাতে হচ্ছে তো, তাই। আপনার বই থেকে এখন পড়ছেন। হাই ফ্রেন্ডস, দেখছেন আমরা অনেক পাগলামি করছি, আড্ডা দিচ্ছি, মজা করছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন। আমাদের বঙ্গ টিভি নিয়ে প্রশ্ন করতে পারেন, আমাদের সংগঠন নিয়ে প্রশ্ন করতে পারেন, আমাদের সিরাজিয়া মিশন নিয়ে প্রশ্ন করতে পারেন। যে কোনো প্রশ্ন প্রস্তুত আমরা উত্তর দেওয়ার জন্য। তো আপনাদের যে কোনো মন্তব্য আমাদের জানান। আজকের অনুষ্ঠান কেমন লাগছে, আমাদের সেলিব্রিটি সম্পর্কে যদি কিছু না জেনে থাকে, আপনাদের আরেকটা কথা বলে দেই, সেটা হলো ইনি কিন্তু কখনোই মানে প্রচারে যেতে চান না। সাইদা নাইম আপু, যিনি বাংলাদেশের নারী লেখক লেখিকাদের জন্য একটি সফল প্ল্যাটফর্ম তৈরি করেছেন, বাংলাদেশ নারী লেখক সোসাইটি। আমরা অভিনন্দন জানাই সাইদা নাইমকে, তার এই প্রচেষ্টাকে আরো বেশি বেগবান করবার জন্য এমন একজন সহসভাপতি পেয়েছেন তিনি, সত্যি যাকে নিয়ে গর্ব করা যায়। আজকে আমাদের সেলিব্রিটি আড্ডার অন্যতম অতিথি, তিনি বাংলাদেশ নারী লেখক সোসাইটিকে নেতৃত্ব দিচ্ছেন সাইদা নাইমের নেতৃত্বে। অনেক অনেক শুভকামনা সাইদা নাইম আপনাকে এবং আপনার বাংলাদেশ নারী লেখক সোসাইটিকে। যাই হোক, এখন আর কথা বাড়াবো না, আমরা আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথির কণ্ঠ থেকে একটি কবিতা আবৃত্তি শুনবো, যেটি কিনা তারই লেখা স্বরচিত কবিতা। আমরা এখন শুনবো তার কণ্ঠ থেকে। বঙ্গ টিভি স্টুডিও থেকে এই লাইভ অনুষ্ঠানটি আপনাদের জন্য একেবারে বিনামূল্যে দেখুন, উপভোগ করুন। আমারে আমি খুঁজে বেড়াই, কেমন করে পাই, বিলিয়েছি সদা তোমাদের কাছে, মনে অসংখ্য আকুলে বিকুলি তাই, পোড়া জমি আর পুড়ে মাটির বুক ছাড়খাড়, বৃষ্টির রাজা খোলে বারবার, এই আছে এই নাই, দরজায় পাহারা নাই, আমি কি যেতে চাই, আমার মাঝে আমি আছি, তুমি দেখে নিও তাই, শুধু সাধু শয়তানের এত বুদবুদ, বেঁচে আছি এটাই আল্লাহর রহমত, তোমাতেই আমার বরকত,
আমার আমি নেই কোনো হিরে জহরত, দুঃখেই ভাসিয়েছি, সুখের গোড়াটাই চাই। ধন্যবাদ ভিউয়ার্স। অনেক অনেক ধন্যবাদ সাইদা নাইম সহ বাংলাদেশ নারী লেখক সোসাইটিকে, যারা ফেরদৌসী মাহমুদকে একজন সফল কান্ডারি হিসেবে পেয়েছেন। আমরা অভিনন্দন জানাই ফেরদৌসী মাহমুদকে। এবারে ফেরদৌসী মাহমুদের একটি কবিতা আবৃত্তি করবেন নীলাঞ্জনা চম্পা। সরি যদি ভুল ত্রুটি হয় আগে ক্ষমা। মানুষ মানুষকে কিছুই দিতে পারে না, তার তো ক্ষমতা নেই, নেই আকরা, আছে শুধু জবাবদিহিতা। নেক্সট আমি another another poem. ও আচ্ছা আচ্ছা, তুমি ও আচ্ছা, শুনছিলেন নীলাঞ্জনা চম্পার কণ্ঠে ফেরদৌসী মাহমুদের লেখা কবিতা। এখন যে কবিতাটি আবৃত্তি হবে সেটি আবৃত্তি করছেন নীলাঞ্জনা চম্পা। বঙ্গ টিভির নেতৃত্ব দিচ্ছেন যিনি, বঙ্গ টিভির একজন সফল পরিচালক নীলাঞ্জনা চম্পা। এত বলবো না। আচ্ছা দেখি, মানুষ যা চায় তা পায় না, আসলে কি তাই? অনেক কিছু তো পাওয়া যায়। মানুষ যা চায় তা পায় না, যা আপনার না তা কোনোদিন পাবো না, যা আমার না তা কোনোদিন পাবো না। কিছুক্ষণ, কিছুদিন, কিছু বছর পর, তারপর হঠাৎ একদিন চোখে নজর থেকে যায় হারিয়ে, অশ্রুর জলে অস্তিত্বই মুছে গেল। অবশ্য যার যায় সে বুঝে, পাওয়ার চেয়ে হারানোর যন্ত্রণা অনেক অনেক বেশি। পাওয়ার চেয়ে হারানোর যন্ত্রণা অনেক অনেক বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল যে কখনো কোনো কিছুকে ঝামেলা মনে করতে নেই। একজন সর্বক্ষণ তদারকিতে ব্যস্ত, না হয় হলো কিছু ন্যস্ত। দুঃখ দুঃখ দেন যিনি, উদ্ধার করেন তিনি। কেন শুধু শুধু সুখ ছেড়ে কষ্ট কিনি? বেচা কেনার হাটে শিকারি নামে পড়েছি আমি বাটে, তুমি তীরে আমি ঘাটে। যা চায় তা পায় না, মানুষ যা চায় তা পায় না। আমি কিন্তু একমত না, মানুষ অনেক কিছু চায় তবে সব কিছু পায় না, কিছু কিছু পায়। ধন্যবাদ। এবার ফেরদৌসী মাহমুদের একটি তোমার কবিতা। যুক্তির সাথে আমি একটু অমত। আমরা ভুল করি, অনেক কিছু চাই। হ্যাঁ, সেই জন্য তো একটা গান আমরা আছে অনেক না? কিছু চাই, যা পেয়েছি তা যেন হারাই না। সুপ্রিয় যা দর্শক, চাই, হ্যাঁ। আমরা কবিতা তো হলোই, ফেরদৌসী মাহমুদের আরেকটি সুন্দর একটি গুণ রয়েছে যেটি অনেকেই জানে না, সেটি আমি এখন আপনাদের সামনে উন্মোচন করে দিতে চাই। গাইবেন এবারে গান গাইবেন ফেরদৌসী মাহমুদ। আমাদের জনপ্রিয় রেডি, অ্যাকশন। মিথ্যে কথা, আমি বাথরুম সিঙ্গার, আমি কিচেন সিঙ্গার, আমি 2 লাইন গাবো, 2 লাইন। জি, জি। ঠিক আছে, তোমরা অনুরোধ করছো না, তুমি অনুরোধ করছো। কেউ অনুরোধ করেছে? জি, দর্শক অনুরোধ করছে, আমি একজন দর্শক। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সেই আগুনে ছড়িয়ে গেল, সেই আগুনে ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সেই আগুনে ছড়িয়ে গেল, সেই আগুনে ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। সবখানি আগুন লাগলে আমরা থাকবো কিভাবে? শাহ মাসুম ফারুকী সেই আগুন। আপু, আমাদের আপনার গান শুনে শাহ মাসুম ফারুকী আমাদের একজন বন্ধু, নীলাঞ্জনার একজন বন্ধু, সে লিখেছেন দারুণ একটি কবিতা শুনলাম চম্পা আপুর কণ্ঠে। এবার মইনুর রশিদ চৌধুরী বলেছেন দারুণ উপস্থাপনা, গুড, ভেরি গুড। অনেকে অনেক কমেন্ট করছেন। যাই হোক, আমরা গান শুনছি এবং গান নিয়ে যদি কিছু কমেন্ট বন্ধুরা করে তাহলে আমরা খুশি হব, আমাদের এই শিল্পী অনুপ্রাণিত হবে এবং বড় হলে এই শিল্পী আরো অনেক ভালো গায়িকা হবে। আর কত বড় হবো? 37 বছর পার হয়ে গেল, আর কত বড় হবো? আমাদের জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতা JH টিপু, তিনি বলেছেন অসাধারণ, কারণ তিনি বঙ্গ টিভির একজন সফল রিপোর্টার, তাকে এই অনুষ্ঠানটি দেখতেই হচ্ছে। ধন্যবাদ JH টিপু আপনাকে, বঙ্গ টিভি স্টুডিও থেকে। আমরা বাথরুম সিঙ্গার সবাই একটু একটু করে গাইছি, বুঝছেন? কেউ যেন শুনে না, সবাইকে মানা করে দিয়ে। বন্ধুরা, আসলে অনেক আনন্দ করছি
ভেতরের চাপা কষ্টগুলোকে নিয়েই আমাদের জীবন, দুঃখ সুখ সব মিলিয়েই তো জীবন, তাই না? আমরা দুঃখটাকে ছুটি দিতে চাই, দুঃখকে ছড়িয়ে দিয়েছি সুখকে আনবো বলে, তাই না? আসলে মানুষ কি বা দিতে পারে, তাই তো? দুঃখ বিনা সুখ লাভ হয় কি মইতে? আচ্ছা, আমার একটা কবিতা, আমার বইটা দাও। বন্ধুগণ, এখন আমার নিজের কবিতা শোনাই। এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করছেন নীলাঞ্জনা সবসময় বেশি বলছে। নীলাঞ্জনা চম্পা। এবং না না, নীলাঞ্জনার আইডি থেকে ফেসবুকে এসেছি। বিষয়টা হচ্ছে এই যে তাকেই কথা বলা উচিত ছিল, এটা তার বন্ধুদেরকে অনেকটা আমি বিব্রত করছি। হাজবেন্ড যারা আছে তাকে কিছু বলতে হয়, নো টেনশন। এরকম একজন হাজবেন্ড পাওয়ার পর আপনি কবিতার বই লিখেছেন বিবর্ণ সুখ। সুখ কেন বিবর্ণ হলো? না না না, আমার প্রশ্ন, আপনার সুখ বিবর্ণ হলো কেন? আশ্চর্য, সুখের কোনো রং আছে? আপনি বলেন একটু দর্শকদেরকে এই বিষয়টা একটা ভ্রান্তির ভিতরে রেখেছেন আপনি। বোঝে না। আচ্ছা, আমি কাটিয়ে দিই দর্শকদের এই ভুল ধারণা। প্রিয় বন্ধুগণ, এই বইটি যখন লেখা হয়েছিল তখন মায়ারাজের সাথে নীলাঞ্জনার কোনো পরিচয় ছিল না, তখন তার সুখগুলো ছিল বিবর্ণ। এখন আশা করি তার সেই সুখগুলো রং ফিরে পেয়েছে। যদি সেটি পেয়েই থাকে তাহলে আমরা এখন একটি রঙিন স্বপ্নের কবিতা শুনবো, একটি রঙিন বর্ণের কবিতা শুনতে চাই, বিবর্ণ কোনো কবিতা চাই না। তাহলে বিবর্ণ সুখ বিলীন হয়ে যাবে। বিবর্ণ, আসলে সুখের কোনো রং নাই, আমি সেই হিসেবে লিখেছি। সুখের কোনো রং নাই, কেউ বলতে পারবে না সুখের রং কি, পারবেন? হ্যাঁ, যে স্টিপু বলেছে আপু আরো গান শুনবো। আছি। ওরা গান শুনতে চেয়েছে কেউ? গান শোনাবো? শোনাও। হ্যাঁ, কোন ছিল? রংহীন কবিতা নয়, রঙিন কবিতা চাই। আচ্ছা, কবিতার আগে তাহলে কে গান শুনতে চেয়েছে তাকে একটা গান শোনাই দিই, কবিতা যাচাই করি। এই গান তো পারি না। আমার সাথে বলো। তোমার আকাশ দুটো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে। ওগো তোমার আকাশ দুটি চোখে। না 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 না, তোমার আকাশ দুটো চোখে আমি হয়ে গেছি তারা। শুধু পরিচয় পরে হলো মোর বিনিময়। বিনিময় লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটো চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো স্রোতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশে দুটি চোখে। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল। যে স্টিপু লিখেছে আমি ধন্য, গান আবার শুনলাম। জি, আরো অনেক গান শুনবেন। প্রিয় বন্ধুগণ, আমার বন্ধু না, নীলাঞ্জনার বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মায়ারাজ বঙ্গ টিভির এই স্টুডিওতে এসে। ফেসবুক লাইভ আড্ডায় যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা নীলাঞ্জনা চম্পার কবিতা বিবর্ণ সুখ। এটিকে আমরা কখনোই মানতে চাই না, কারণ সুখ কখনো বিবর্ণ হয় না। প্রতিটি সুখেই রং ধারণ করে, যেমন গোলাপ ফুলের রং গোলাপি। গোলাপ ফুলের রং গোলাপি।
গোলাপি আছে। গোলাপি রংটি এটা কি গোলাপি আমার হাতে যেটা এটা না, এটা তো গোলাপি নয়। এত দ্বন্দ্ব কেন ভাই? গোলাপের রং গোলাপিই তো হবে। গোলাপি রং পেয়েছে কোথায় তাহলে? তাহলে গোলাপি রংটি আসলো কোত্থেকে? যাই হোক, আমরা দ্বন্দ্ব সংঘাতকে পেরিয়েই আমরা এগিয়ে যেতে চাই সম্ভাবনার পথে। বঙ্গ টিভি সম্ভাবনার কথা বলে। আচ্ছা, কবিতা শুরু করবো। জি, আমরা এখন চলে যাব নীলাঞ্জনা চম্পার কবিতায়। আসলে কবিতা একটু বেশি পারি না, বলতে চেষ্টা করছি। আমি সেই জি নীলাঞ্জনা। জি জি। যদি বলি আমার জীবনের সর্বত্র জুড়ে শুধু তোমায় ভাবি আমি, তবে কি বিশ্বাস করবে তুমি? যদি বলি তিলে তিলে ভালোবাসার সুতোয় তোমার জন্য স্বপ্নের মালা গাঁথি আমি, তবে কি বিশ্বাস করবে তুমি? যদি বলি আমার মনের সবটুকু জায়গা জুড়ে শুধু তোমার নাম লিখেছি আমি, তবে কি বিশ্বাস করবে তুমি? যদি বলি বসন্তের আগমন বার্তার মতো কোকিলের সুরের মতো তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছি আমি, তবে কি বিশ্বাস করবে তুমি? যদি বলি আমার হৃদয় গহীনের নীল আকাশে ক্ষণে ক্ষণে তোমাকে আমার মতো করে সাজাই আমি, তবে কি বিশ্বাস করবে তুমি? তবে মনে রেখো, তখন সেই আকাশে এতটুকু মেঘ জমতে দেব না, কথা দিচ্ছি আমি। ধন্যবাদ নীলাঞ্জনা চম্পা, আপনি কথা দিয়েছেন, এই কথা শেষ পর্যন্ত রাখবেন, সেটি আমাদের প্রত্যাশা। এবং আপনি সেই নীলাঞ্জনা, এতে কোনো সন্দেহ নেই। দ্যার ইজ নো ডাউট হেয়ার। সাহিদা নাইম লিখেছেন, গোলাপের অনেক রং ভাই। জি ভাই, কখনো গোলাপ সাদা হয়, কখনো গোলাপ লাল হয়, কখনো গোলাপ কালো হয়, কখনো গোলাপ গোলাপি রঙের হয়। আমরা গোলাপি রঙের গোলাপকে চাই, যার গোলাপি রঙে গানটি শোনাবো, গানটা আমার পছন্দ। রঙিন হবে আজকের আমাদের অতিথি এবং দর্শকদের জীবন, সেটি আমাদের প্রত্যাশা। আমার পছন্দ গান শোনাবো। ও, গান শোনাতে চাচ্ছ? ওকে, ফাইন। দর্শক, কবিতার পাশাপাশি এবার এবার গানের আড্ডা, গানের আয়োজন গাইছেন নীলাঞ্জনা চম্পা। একটু একটু পারি গান, বেশি জি জি, পারি একটু না। একটু বলেন। আমার ভাঙা ঘরের ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে। আমার ভাঙা ঘরের ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরের ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে। আমার হাত বাড়াইয়া ডাকে, আমার হাত বাড়াইয়া ডাকে। কে কে ডাকে আপনাকে? নীলাঞ্জনা চম্পা হাত বাড়িয়ে কে ডাকে? শুধু তার নামটি আমাকে বলুন, একবার বলেই দেখুন না ভাই। তোমার সাহস অনেক থাকতে আরেকটি হাত। না, আপনাকে অনেকেই ডাকবে, সেরকম যোগ্যতা আপনার রয়েছে। আসলে আমাকে কিন্তু কেউ ডাকে না, হ্যাঁ, আপনাকে ডাকতে পারে। যাই হোক, অনেকেই গান শুনছেন, ভালো একজন দেশের গান শুনতে চেয়েছেন, যে স্টিপু আমরা শোনাবো। এবারে আমরা চলে যাব আবারও আজকের অতিথির, আজকের আড্ডার মধ্যমণি যিনি, যাকে ঘিরে আজকের এই লাইভ আড্ডা সেলিব্রিটি ফোরামের আজকের সেলিব্রিটি, বাংলাদেশ নারী লেখক সোসাইটির সম্মানিত সহ সভাপতি ফেরদৌসী মাহমুদ। আমরা ফেরদৌসী মাহমুদের কাছ থেকে একটি দেশের গান শুনবার চাচ্ছি। কিসের গান? আমার আমার গানের অস্থায়ীটা
আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, মধ্যমণি ছাড়িয়ে আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার না, মধ্যমণি অপেক্ষায় রয়েছে আমার বাংলাদেশটা, আকর্ষণ হিসেবে বলো না, আমি মাথায় আসছে না কেন? আচ্ছা, জাতীয় সঙ্গীত শোনাই আমার তোমার ভালোবাসি না তাহলে একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কহু, দোয়েল ডাকে মু, নদী যেথায় ছুটে চলে, আপন ঠিকানা। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। জি, উল্টা পাল্টা অনুষ্ঠান, প্রস্তুতি নাই, কিছু নাই। নামটা উল্টা পাল্টা দিলে কেমন হতো? রোজেলা নাম লিখেছেন আমিও দেখি। জি, আমরা আপনাকে দেখছি না, কিন্তু আপনার কমেন্ট দেখছি। দর্শক, আসলে এই আনন্দ ঘন মুহূর্তটি আপনাদের সামনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের এই আড্ডাটি। আসলে এটি একটি শুধুই আড্ডা, আর আড্ডা থেকে বেরিয়ে আসবে দারুণ কিছু। তাই আগামী দিনে যারা আমাদের সাথে আড্ডায় যুক্ত হতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করবার ঠিকানা nilanjana@gmail.com। হ্যাঁ, 69@gmail.com। আর আমরা সিক্রেট একটা বলে থাকি, মানে বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি কেউ আচারের রেসিপি চান, বিশেষ করে রাজমা আচারের রেসিপি, ও, আমি তো ভুলেই গিয়েছি সুপ্রিয় বন্ধুগণ, একটি বিষয় ভুলে গিয়েছি। আজকের এই লাইভ আড্ডাটি আমাদের এই পুরো আড্ডাটি শুধুমাত্র একটি কোম্পানির পৃষ্ঠপোষকতায় হচ্ছে। কোম্পানির নামটি কি বলে দেব? আপনারা দেখছেন রাসমা আচার নিবেদিত বঙ্গ টিভি প্রেজেন্টস সেলিব্রিটি আড্ডা। রাজমা আচার খাও, সব ভুলে যাও। একেবারে মায়ের হাতের তৈরি, ঠিক যেন মায়ের হাতের ছোঁয়া নিয়ে রাসমা আচার এখন সর্বত্রই পাওয়া যাচ্ছে। মমতা দিয়ে তৈরি, হ্যাঁ ভাই, মমতা দিয়ে তৈরি, মায়া দিয়ে তৈরি রাসমা আচার। সেটা তো বললে না। কয় চামচ মায়া, কয় চামচ মমতা? এগুলো তো হিসেবের বাইরে, ও আচ্ছা, সবকিছুর ঊর্ধ্বে। মানে রেসিপির মধ্যে ধৈর্য না থাকলে 3 চামচ কোনো কিছুই করতে পারবে না। 3 চামচ মায়া, 2 চামচ মমতা, আর 1 চামচ ভালোবাসা, আর সাথে সব মশলা দিয়ে তৈরি হচ্ছে রাজমা আচার। হ্যাঁ ভাই, বাংলার ঘরে ঘরে রাসমা আচার এখন সকলের হৃদয় জয় করেছে। রাসমা আচার, আসলে এতক্ষণ ধরে আপনারা যে বিজ্ঞাপনটি শুনছিলেন সেই বিজ্ঞাপনটি রাসমা আচার কোম্পানির। আর এই রাসমা আচার কোম্পানিটির উদ্যোক্তা আজকের অনুষ্ঠানের মধ্যমণি কোনো কাকুলির দেশ ফেরদৌসী মাহমুদের। বাংলাদেশ। ফেরদৌসী মাহমুদ একজন সফল নারী উদ্যোক্তা। সফল নারী উদ্যোক্তা। রাসমা আচার কোম্পানিটি তারই স্বপ্নের প্রতিষ্ঠান এবং এটিকে ঘিরে এখন তার পথ চলা, এবং রাসমা আচারকে ঘিরে অনেকগুলো জীবন ও জীবিকার আয়োজন হচ্ছে। তাই আমরা ধন্যবাদ জানাই রাসমা আচার কোম্পানির সম্মানিত চেয়ারম্যান ফেরদৌসী মাহমুদ। যাই হোক, যিনি আচার বানাচ্ছেন তাদেরকে অসংখ্য চিনিয়ে ধন্যবাদ জানিয়ে দাও। মানে কি, তাদেরকে 2 চামচ ভালোবাসা, 3 চামচ বিশ্বাস, 4 চামচ আদর্শ, সব মিলিয়ে একটা মজার আচার বানিয়ে খাবে আমাদের ফেরদৌসী আপু। না টেনশন, আপনারা সবাই আচার না খেয়ে কেউ যাবেন না। সাইদা আপু লিখেছেন, আচারের সাথে বিচি আছে, তাতে যদি আচার খায় আমি কিছু জানি না। সাইদা আপু লিখেছেন, আপনারা খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছিলেন তো আচার খাওয়ার জন্য? হ্যাঁ, আপনি এটি শুনে অবগত হবেন যে আমরা আচার খেয়েই অনুষ্ঠানে নেমেছি।
এবং আমাদের জীবন চলার পথে আমরা যে কতবার আচার খেয়েছি সে কথা বলে বোঝানো যাবে না। আমরা সেই আচার খাওয়াতে চাই আপনাদেরকে, যে আচার আমরা খেয়েছি বহুবার। যাই হোক দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি সেলিব্রিটি ফোরামের আজকের সেলিব্রিটি বাংলাদেশ নারী লেখক সোসাইটির সম্মানিত সহ সভাপতি ফেরদৌসী মাহমুদ। আমরা চলে যাচ্ছি, তিনি শুধু আচার বানাতে জানেন না, তিনি বানাতে জানেন কবিতা। আমরা শুনবো তার কবিতা। আবারও কবিতা। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক বন্ধু। আমরা শুনবো ফেরদৌসী মাহমুদের কবিতা। নীতি যত্ন করে স্বপ্নের টুকরোগুলো গুছিয়ে রেখেছি, ভেবেছি তুমি এলেই তোমার সিদ্ধ হস্তেই তুলে দেব। দেখি কি বিচার করো, সমাধানের পথঘাটেই তো হাঁটলে। কটা কার্যকর কঙ্কর পাথর বা পাহাড় ডিঙ্গালে মুখ চেপে হাসতে ইচ্ছে করছে। আমিও কেমন বোকা, কার কাছে যে কি চাই, অনবরত ধোকাই খেলাম। স্বপ্নবিলাসের পোকা সারাক্ষণ ডিগবাজি খায়, কৃষ্ণচূড়ার মগডালেই আলেয়াও যে দোল খায়। বিলাসী বাতাস চোখে চশমা বিনিময়েও দেখে না, দেখে শুধু বিলাস ভবন, মানুষ নাকি চোখেই পড়ে না। প্রেমের আশিতে জম মুসাফিরের বুজরুকিতের সং, নিজের প্রশ্নের উত্তর নিজের কাছেই নেই জানা। আজকাল আয়নায় মুখ দেখতেও লজ্জা পাই, তুমি তো আসবে, মুখে কুলু পাটবে, কি কথা হবে। শরতের স্নিগ্ধ রুচিত ফেলে আসবে শহরতলিতে, তবে আকাশি রং আনবে কিন্তু মৌসুমি মুঠে। যা চেয়েছি তার আর প্রয়োজন নেই, ঠিক কি চেয়েছি তাও তো মনে নেই, তবে এটা ঠিক। আর যাই চাই স্বপ্নটাকে বাদ দিয়ে নীতিটাকেই চাই। ধন্যবাদ ভিউয়ার্স। আমরাও সেটি চাই, স্বপ্নকে চাই, আর স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা আপনাদের মতো অগ্রজ বোন আপু পেতে চাই। আপনাদের নির্দেশনায় আমাদের প্রতিটি পথ চলা হবে নির্ভুল, কণ্টকহীন। এবং বাংলাদেশ নারী লেখক সোসাইটিতে যারা যুক্ত রয়েছেন, আমার বিশ্বাস প্রতিটি নারী লেখক অত্যন্ত জ্ঞানবান এবং বাংলাদেশের মেধাবী জগতের উজ্জ্বল তারকা। আমরা এইসব তারকাদেরকে উপস্থাপন করতে চাই আমাদের বঙ্গ টিভির প্রতিটি অনুষ্ঠান। কে আছে বাংলাদেশ নারী লেখক সোসাইটি? শুধু সাইদা নাইম আছে, আর কেউ নেই? আমি প্রত্যেকের নাম জানি না, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। সাইদা নাইমের নেতৃত্বে এবং ফেরদৌসী মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ নারী লেখক সোসাইটির আরও যারা সদস্য রয়েছেন, নাম না জানা যত মেধাবী মুখ রয়েছেন, সকলকেই বঙ্গ টিভি স্টুডিওতে আগাম আমন্ত্রণ জানিয়ে লাইভ অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যাবার আগে ফেরদৌসী মাহমুদের একটি কবিতা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আমি 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 মায়ারাজ। আবৃত্তি করছি ফেরদৌসী মাহমুদের স্মৃতির প্রহেলিকা কাব্যগ্রন্থ থেকে রিক্ত হাত কবিতাটি। মানুষ মানুষকে কিছুই দিতে পারে না, আর তো ক্ষমতা নেই, নেই আঁকড়া, আছে শুধু জবাবদিহিতা। হতাশা আর শূন্যতায় মোড়ানো স্বপ্ন, পেঁজা পেঁজা তুলোর খণ্ড বিখণ্ড, স্বার্থের নিক্তিতে ঝুলে আছে হৃৎপিণ্ড। ক্রোধান্যতা বিছিয়ে আছে মনের আয়নায়, আয়নাবাজি করি কি লাভ, ওভাবে কি মানায়, জোর করেই করা যায় কি আদায়, 16 আনা যে প্যাক কাদায়। কারো সুখের স্বর্গবাস, কেউ কেউ দুঃখেই হতাশ, ডিঙ্গিতে ভাসা জীবন, 12